নবীজির যতগুলি জলিল কদর সাহাবী ছিলেন তার ভিতরে একজন জলিল কদর সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল। এই মুআজ ইবনে জাবালকে নবীজি ইয়ামানের গভর্নর বানিয়ে ইয়ামানে পাঠাইছিলেন। আমার ভাইরা কথাগুলি ভালো করে বোঝেন। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানায় যখন নবীজি ইয়ামানে পাঠাচ্ছেন, নবীজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরে ধরে মুআজ ইবনে জাবালকে আগায় দিচ্ছে। নবীজি নিজে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ধরে নবীজি নিজে আগায় দিচ্ছে। আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। ওই যে সন্তানকে যেমনি ভাবে আব্বা অথবা আম্মা আগায় দেয়, পয়গম্বর নিজেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ধরে পয়গম্বর মুআজ ইবনে জাবালকে আগায় দিচ্ছে। এরকম হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, সন্তানকে যেমনি আগায় দেয়। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম মদিনার শেষ প্রান্তে নিয়ে গেলে নিয়ে হাতটা ছেড়ে দিছে। ওই যে স্টেশনে গাড়ি যেখানে থামে, যেখান থেকে উঠতে হয়, ওর পরে তো আর আব্বা আম্মা হাত ধরে রাখতে পারে না, কারণ আমার তো গন্তব্যস্থলে যেতেই হবে। নবীজি যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হাতটা ছেড়ে দিলেন, নবীজি হাত ছেড়ে দিয়ে কিন্তু নবীজি চলে আসি নাই, বরং মুআজ ইবনে জাবালকে যত দূর পর্যন্ত দেখা যায় নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। দেখেন না, অনেক দূরে আমার সন্তান 1 বছর পরে আসছে, এই যে 1 সপ্তাহ থেকে আমি আগায় দিচ্ছি, আব্বা অথবা আম্মা আগায় দিয়ে কিন্তু সরে পড়ে না। যত দূর পর্যন্ত সন্তানকে দেখা যায় তত দূর পর্যন্ত আব্বা অথবা আম্মা সন্তানের দিকে তাকায় থাকে। কথা বলেন না কেন? নবীজি ঠিক তেমনিভাবে নিজের সন্তান মনে করে মুআজ ইবনে জাবালের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত হযরতে মুআজ ইবনে জাবালের দিকে তাকায় আছে। কিন্তু অনেক সন্তান আছে দেখবেন, আব্বা অথবা আম্মা তাকাই বটে, কিন্তু সন্তান গাড়িতে ওঠার পরে একবার পিছনে তাকাই না। আছে না নাই? কেন তাকায় না? মনের ব্যথায় আমার আব্বা আমার আম্মা আমার অপেক্ষার প্রহার গুনতেছে, একটা বার তাকাইলে আমার চোখের পানি চলে আসবে, এই কষ্ট বুকে চাপা রেখে সন্তান তাকাই না। আছে না নাই? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। নবীজি যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হাতটা ছেড়ে দিলেন, পয়গম্বর অপলক দৃষ্টিতে মুআজ ইবনে জাবালের দিকে তাকায় আছে। যত দূর পর্যন্ত মুআজকে দেখা যায় নবীজি তত দূর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় মুআজকে দেখতেছে। কিন্তু নবীজির সাহাবী মুআজ একবারও নবীজির দিকে তাকাই না। আল্লাহ পাকের পাগল, যেই মাত্র হযরত মুআজ নবীজির চোখের আড়াল হয়ে যাবে, নবীজি চিৎকার করে বললেন, ইয়া মুআজ। নবীজি ডাক দিছে, চোখের যখন আড়াল হবে নবীজি ডাকতেছে, ইয়া মুআজ, এ মুআজ, তুমি আমারে রওনা করছো, আমি নবী তোমার নিজের হাতটা ধরে ধরে আগায় দিলাম, একটা বার তাকাইলে না। আহারে, আমি নবী তো তোমার হাত ধরে ধরে আগায় দিচ্ছি, একটা বার তাকাইলে না কেন মুআজ? নবীজি চিৎকার করে বলতেছে, এ মুআজ, আমি পয়গম্বর তোমারে তো নিজেই হাতটা ধরে ধরে তোমারে আগায় দিলাম। কিরে মুআজ, আগায় দেওয়ার পরও কিন্তু আমি নবী সরে যাই নাই। মুআজ রে, যত দূর পর্যন্ত তোমারে দেখা যায় আমি নবী অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকায় আছি। মুআজ রে, তুমি কেন একটা বার আমার দিকে তাকাইলে না? এ মুআজ, এই দেখা তো আমার নবীর সঙ্গে তোমার শেষ দেখা হতে পারে। আরে, এই দেখাই তো শেষ দেখা হতে পারে। এ আল্লাহ পাকের পাগল, হযরত মুআজের কানে যখন নবীজির এই কথা ঢুকছে, ও মুআজ, এই দেখাই তো তোমার জীবনের শেষ দেখা হতে পারে। এই কথাটা যখন মুআজের কানে ঢুকছে,
হে আল্লাহর পাগল, ছোট্ট বাচ্চা যেমন বাহন থেকে গড়ায় পড়ে, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন থেকে ছোট্ট বাচ্চার মতো আমার ভাইরা গড়িয়ে পড়ছে। এ মুআজ শুধুই মাত্র ছোট্ট বাচ্চার মতো গড়ায় পড়ে নাই, এক দৌড় দিয়ে পয়গম্বরের বুকে পড়ছে। নবীর বুকে পড়ে নবীর কপালে চুমু খায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুআজ ইবনে জাবাল বুঝতে পারি নাই, এই দেখায় আমার জীবনের শেষ দেখা। আল্লাহর নবী, আমি মুআজ ইবনে জাবাল যদি বুঝতাম, এই দেখায় আমার জীবনের শেষ দেখা, আমি কখনো আপনার ছেড়ে আমানে যেতাম না। হুজুর, আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এই দেখা আমার জীবনের শেষ দেখা, আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী, আমি আর আপনাকে ছেড়ে আমানে যাইতে চাই না। নবীর আলিঙ্গন করে, নবীর জড়াই ধরে, নবীর গালে চুমা খাই আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে আর আমানে যাইব না। আল্লাহর নবী গো, আমি আর আপনার ছেড়ে আমানে যাইতে চাই না, আমি সব সময় আপনার কাছে থাকতে চাই। হযরতে মুআজ ইবনে জাবালের এই কথাগুলি যখন পয়গম্বর শুনছে, নবীজি ডাক দিয়ে বললেন, এ মুআজ, আমি নবী তোমারে দায়িত্ব দিয়ে ইয়ামানের গভর্নর বানায় তোমারে পাঠাচ্ছি। মুআজ রে, আমি নবী জানি শারীরিকভাবে তোমার সঙ্গে আমার দূরত্ব অনেক। আমি পুরা ঘটনা যেই কথাটা বোঝানোর জন্য আমি বলেছিলাম, সেই কথাটা চলে আসছে, একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। নবীজি বললেন, ও মুআজ, আমি জানি আমার সঙ্গে তোমার সাথে শারীরিকভাবে অনেক দূরত্ব বটে, কিন্তু আমি নবী জানি আমার নবীর সুন্নাত তোমার ভিতরে সব থেকে বেশি। আমার ভাইরা, নবীজি বললেন, মুআজ, আমার নবীর সুন্নাত সব থেকে তোমার ভিতরে বেশি। এ মুআজ, আমার নবীর সুন্নাত যার ভিতরে বেশি থাকবে, আত্মিকভাবে আমার নবীর কাছাকাছি আর পাশাপাশি সেই ব্যক্তি থাকবে। যার ভিতরে সুন্নাত আছে, আত্মিকভাবে সেই নবীর কাছাকাছি থাকবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি তাদেরকে জানায় দেন। তাদের মানে কাদের? ওই যে লোকগুলো নবীদের কাছে আসছিল। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি তাদেরকে জানায় দেন, প্রকৃত পক্ষে যদি আমার রবের ভালোবাসা যদি তারা পাইতে চায়, আপনি বলে দিন তারা যেন আপনার নবীর সুন্নতের অনুসরণ করে। কিসের অনুসরণ? কথা বলেন। নবীর সুন্নতের অনুসরণ ছাড়া আত্মিকভাবে নবীর কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ